আসসালামু আলাইকুম, সবাইকে সহজ কোডিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কাউসার। তো আজকে আমাদের টপিকটি হলো প্রোগ্রামিং বেসিক্স অ্যান্ড অনলাইন জাজ ইন্ট্রোডাকশন। ঠিক আছে। তো আমরা যেহেতু একদম শুরুর দিকে বিগিনার লেভেলে যারা শুরু করছি প্রোগ্রামিং, ঠিক আছে, তো আমাদের যেসব প্রোগ্রামিং এর বেসিকগুলো আছে, সি এবং সি প্লাস প্লাস, যারা সিতে আছে তারা সি প্লাস প্লাস কীভাবে শিফট করবে, এগুলোর মধ্যে ডিফারেন্স কি, অনলাইন জাজ সেটা কি, কিভাবে প্রবলেম সলভ করার জন্য প্রবলেমটা খুঁজে বের করে অ্যাপ্রোচ করে সাবমিট দিতে হবে কিভাবে। সো মেনলি আর কি বেসিক যে টপিকগুলো আছে সেগুলোই আমরা আর কি আজকে দেখব। তো ফার্স্ট অফ অল যদি আমরা বলি একদম প্রোগ্রামিং এর বেসিক বা কম্পিউটার নিয়ে, তো যদি বলি কম্পিউটার আসলে কিসের জন্য জন্ম হয়েছিল কম্পিউটারের। সো কম্পিউটারের জন্ম হয়েছিল মেনলি কম্পিউট করার জন্য বা হিসাব করার জন্য। ওকে, এটা হচ্ছে একদম কম্পিউটার কেন জন্ম হয়েছিল। সো আমরা যদি এখন আসি প্রোগ্রামিং এর দিকে, সো আমরা যখন একটা প্রোগ্রামিং করব, কোনো একটা প্রবলেম সলভ করি, প্রোগ্রাম লেখা লাগবে আমাদেরকে, ঠিক আছে না। সো আমাদের প্রোগ্রাম লেখার সময় তিনটি কাজ করা লাগে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে আমি কি করতে চাচ্ছি সেটা আমাকে বের করতে হবে, যে আমি একটা জিনিস করব সেটা কি সেটা আমাকে বের করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে সেইটা করার জন্য আমাকে একটা লজিক বের করতে হবে। সো আমাকে একটা লজিক বিল্ড করা লাগবে, এবং থার্ড হচ্ছে সেই লজিকটা আমাকে কোডে ইমপ্লিমেন্ট করা লাগবে, ঠিক আছে। এটা গেল আমাদের প্রোগ্রাম লেখার জন্য তিনটি কাজ। অবশ্যই আমাদের এই তিনটি কাজ করা লাগে, সেটা আমি হয় কোনো প্রবলেম সলভ করি বা কোনো একটা অ্যাপ ডেভেলপমেন্ট করি। সো আমাকে এই তিনটি কাজ অবশ্যই করা লাগে। ওকে, দেন যদি আসি আমরা সি এবং সি প্লাস প্লাস, এখন যদি আমরা কোডিং রিলেটেড সাইটে আসি, তাহলে সি এবং সি প্লাস প্লাস, তো সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি এদের মধ্যে, ঠিক আছে। সো সি মেনলি হচ্ছে একটা প্রসিডিউলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা ডেভেলপ করা হয় 1970-এর দশকে, ঠিক আছে। আর সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বিল্ড অন দ্য টপ অফ সি, ঠিক আছে, মানে সি এর উপর বেসড করে সি প্লাস প্লাস হচ্ছে তৈরিকৃত, ঠিক আছে। সি সাপোর্ট করে স্ট্রাকচার প্রোগ্রামিং, সি প্লাস প্লাস সাপোর্ট করে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং, ঠিক আছে। সি প্লাস প্লাসে আছে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স ইত্যাদি, পলিমরফিজম ইটিসি আরো অনেক কিছু আছে। সি প্লাস সিতে আমরা যখন কোনো একটা কোড লিখি তখন সিতে আমরা মেনলি একটা হেডার ফাইল ইউজ করি, সেটা কি stdio.h, ঠিক আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এবং আমরা কোনো কিছু সিতে যখন প্রিন্ট করি বা স্ক্যান করি তার জন্য প্রিন্ট এফ, স্ক্যান এফ। সি প্লাস প্লাস কি ইউজ করে, সি প্লাস প্লাস ইউজ করে আইও স্ট্রিম, অর্থাৎ ইনপুট আউটপুট স্ট্রিম, এবং হচ্ছে এটা কি ইউজ করে আউটপুট এবং ইনপুটের জন্য, এটা সি আউট এবং সি ইন, এই দুটো ইনপুট এবং আউটপুটের জন্য ইউজ করে, ঠিক আছে। আমরা যদি নর্মাল হচ্ছে এক্সাম্পল হিসেবেও দেখতে চাই, সো সি যদি একটা প্রোগ্রাম দেখি, এটা হচ্ছে মেনলি একটা সি প্রোগ্রাম, ঠিক আছে। আমাদের ফার্স্টে থাকে কোনো একটা প্রোগ্রাম লেখার সময় আমাদের ফার্স্টে থাকবে কি হেডার ফাইল, ঠিক আছে। এখানে যেমন আমাদের সি এর মেন হেডার ফাইল stdio.h, ঠিক আছে। তারপর ইন্ট মেন দিয়ে আমাদের সবসময় প্রোগ্রাম শুরু হয়। যখন ইন্ট মেন কোনো প্রোগ্রাম রিড করা শুরু হয় মেন ফাংশন থেকে, ঠিক আছে, যখন ইন্ট মেন এই মেনটা খুঁজে পাবে তখন বুঝবে কম্পাইলার যে হ্যাঁ এখান থেকে আমার প্রোগ্রাম শুরু, তো এখান থেকে সে রিড করা শুরু করবে, কম্পাইল করা শুরু করবে। রিটার্ন জিরো দ্বারা কি বোঝায়, রিটার্ন জিরো দ্বারা বোঝাচ্ছে আমার প্রোগ্রামটা এখানেই শেষ। আর প্রিন্ট এফ সিতে প্রিন্ট করার জন্য কোনো কিছু। যদি আমরা সি প্লাস প্লাসে দেখি তাহলে সি প্লাস প্লাসে বেসিক যে হচ্ছে একদম মেন হেডার ফাইল, বেসিক হেডার ফাইল যেটা, সেটা হচ্ছে আইও স্ট্রিম, ঠিক আছে। দেন আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার জন্য বা প্রত্যেকবার প্রতি লাইনে আমরা সি আউট সি ইন এর আগে এসটিডি অ্যাভয়েড করার জন্য আমরা কি ইউজ করি, ইউজিং নেম স্পেস এসটিডি। ওকে, তারপর সেই সেম মেন ফাংশন, তারপরে আমাদের প্রিন্ট করার জন্য আমরা সি প্লাস প্লাস সি আউট ইউজ করি, ঠিক আছে। আর দেন রিটার্ন জিরো যেটা বললাম, ঠিক আছে। আর প্রত্যেকটা স্টেটমেন্ট কোথায় শেষ হচ্ছে সেটা জানানোর জন্য সি প্লাস প্লাস বা সিতে অবশ্যই একটা সেমিকলন আমরা ইউজ করি সেই স্টেটমেন্টের শেষে, অর্থাৎ এখানে আমার স্টেটমেন্টটা শেষ হচ্ছে, প্রত্যেকটা লাইনে কোডের প্রত্যেকটা লাইনে এক একটি স্টেটমেন্ট, ঠিক আছে। এখানে একটা সেমিকলন আছে, এখানে একটা সেমিকলন আছে। আমাকে স্টেটমেন্টগুলো যখন আমি বলবো যে এখানে শেষ, সেটা বোঝানোর জন্য আমাকে একটা সেমিকলন ইউজ করা লাগে, ঠিক আছে।